হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সব সময় বলে থাকি, যে ব্যক্তি নিজে শেখায় এবং অপরকে শেখায় সে উত্তম। সো গাইস, ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও শিখতে পারে। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। একজন ভাই কমেন্ট করেছেন, উনি বলতেছেন যে কিভাবে দেশি কবুতর কোনগুলা, কিভাবে চিহ্নিত করা যায় দেশি কবুতর, এই নিয়ে উনি কমেন্টটি করেছেন। আজকের এই ভিডিওটি ওই বিষয়টি নিয়ে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন। চলুন গাইজ, ভিডিওটি শুরু করা যাক। দেশি কবুতর বলতে গেলে হচ্ছে আমাদের দেশের যে কবুতরগুলো আছে ওইগুলো হচ্ছে দেশি কবুতর। আমাদের দেশের যে জাতগুলো আছে কবুতরের মধ্যে, আমাদের দেশের যে জাতগুলো আছে ওইগুলোই হচ্ছে দেশি কবুতর। সেখানে বাংলাদেশে কবুতরের প্রায় 20টি ভিন্ন জাত রয়েছে। উল্লেখযোগ্য জাতগুলো হচ্ছে গিরিবাজ, রোলার রোটন, জালালি ও গোল্লা ও সিরাজি। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য বাংলাদেশের কবুতরের জাত। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে গিরিবাজ তো অন্য দেশেরও হয়ে থাকে, তারপর সিরাজি অন্য দেশেরও হয়ে থাকে, রোলার রোটন যেটি ওটাও অন্য দেশেরও হয়ে থাকে। হ্যাঁ, অন্য দেশেরও হয়ে থাকে। গিরিবাজের মধ্যে অনেক জাত রয়েছে, এগুলো অন্য দেশেরও হতে পারে। রোলার রোটনের মধ্যেও অনেক জাত রয়েছে, সিরাজির মধ্যেও অনেক জাত রয়েছে। ওইখান থেকে একটি জাত বাংলাদেশের থাকতে পারে, আরেকগুলা বিভিন্ন জাত বিভিন্ন দেশের হতে পারে, ওই রকম হতে পারে। কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য জাতগুলো হচ্ছে এগুলাই, আমি যেগুলো উল্লেখ করে দিয়েছি। এখন আসুন, যে কবুতরটি একদম দেশি হিসেবে প্রচলিত, আমাদের যে কবুতরটি দেশি কবুতর হিসেবে প্রচলিত, আমরা দেশি কবুতর হিসেবে কিনি, আমরা দেশি কবুতর হিসেবে চিনি, আমরা দেশি কবুতর হিসেবে কেনা বেচা করি, পালন করি, ওইটি কিভাবে চিহ্নিত করা যায় আমি আপনাদেরকে লাইভ একদম ভালো করে চিহ্নিত করাই দিচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটি কবুতর রয়েছে। এটি হচ্ছে দেশি কবুতর। এখন এটি দেখে আপনি কি বুঝলেন? এটি দেখে কিন্তু বুঝে নেওয়া যাবে না যে এই রকমই থাকবে সব দেশি কবুতর, এই রকমই সাদার মধ্যে এরকম ফুট ফুট আকারের থাকবে সব দেশি কবুতর, এটা কিন্তু না। দেশি কবুতর যে গোল্লা কবুতরগুলা আমরা বলে থাকি, ওই গোল্লা কবুতরগুলাকেই কিন্তু দেশি কবুতর বলা হয়। দেশি কবুতর বিভিন্ন ধরনের থাকে, বিভিন্ন কালারের হয়ে থাকে, পায়ে পালকও থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে আমাদের দেশি কবুতর। দেশি কবুতরের আলাদা কোনো বৈশিষ্ট্য কিন্তু থাকে না, তেমন একটা বৈশিষ্ট্য থাকে না। মনে করেন ফেন্সি কবুতর, বিভিন্ন জাতের বিভিন্ন দেশের কবুতর, বিভিন্ন ধরনের কবুতরগুলা বিভিন্ন একটা বৈশিষ্ট্য থাকে। মনে করেন লাক্কা কবুতর, ওইটি ময়ূরের মতো দেখতে, পেখমগুলা এরকম থাকে, ওইটাকে লাক্কা কবুতর, ময়ূরপঙ্খী কবুতর হিসেবে প্রচলিত। তারপর মনে করেন সিরাজি কবুতর, ওইটির আলাদা একটি গুণাগুণ আছে, আলাদা একটি সাইজ আছে, আলাদা একটি বর্ণ আছে, যেটার সাহায্যে কিন্তু চিহ্নিত করা যায় ওইটি হচ্ছে সিরাজি কবুতর। বিভিন্ন ধরনের আলাদা আলাদা কবুতরের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। বিভিন্ন কবুতরের চোখ দেখে বোঝা যায় যে এটি ওই জাতের কবুতর। এখন দেশি কবুতর আলাদা কোনো বৈশিষ্ট্য থাকে না, ওইটি ছোটো সাইজের থাকে না, মিডিয়াম সাইজের থাকে, তারপর বিভিন্ন কালারের হয়ে থাকে, সাদা কালো, সাদা একদম পিওর সাদা, তারপর পিওর ব্ল্যাক, তারপর রেড কালার থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে ওইটি দেশি কবুতর। আর ওইটার আলাদা কোনো বৈশিষ্ট্য থাকে না, যেমন ধরেন চোখ লাল থাকে, কালো থাকে, তারপর বিভিন্ন ধরনের চোখও তাদের হয়ে থাকে, আর ওইটির ঠোঁটটা লম্বা থাকে। তারপর মনে করেন বিভিন্ন ধরনের হয়ে থাকে দেশি কবুতর। ওইটা দেখে বুঝতে পারবেন যে দেশি কবুতর, ওইটি আমাদের দেশি কবুতর। আর আপনারা অনেকেই কি করে থাকেন, গিরিবাজ কবুতরের সাথে অন্য কবুতরের জোড়া লাগাই দেন, তারপর সিরাজ কবুতরের সাথে অন্য কবুতরের জোড়া লাগাই দেন, বিভিন্ন কবুতরের সাথে বিভিন্ন জাতের কবুতরের সাথে বিভিন্ন জাতের কবুতর জোড়া লাগাই দেন। ওইখান থেকে যে বাচ্চাটি বের হয় ওইটা কিন্তু পিওরভাবে বের হয় না, এক জাতের বের হয় না, ভিন্ন দুই জাতের মিক্স হয়ে যে কবুতরটি বের হয় ওইটি কিন্তু আমাদের দেশি কবুতর হিসেবে প্রচলিত হয়ে থাকে, ওইটিকে দেশি কবুতর হিসেবে ধরা যায়। এভাবে কিন্তু চিনবেন আমাদের দেশি কবুতর। দেশি কবুতর আপনি তেমন বড় হয় না, তেমন ছোটও হয় না, মিডিয়াম আকারের থাকে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন তাদের চোখ বিভিন্ন ধরনের থাকে। এগুলাই হচ্ছে দেশি কবুতর। আশা করি আমি বোঝাইতে পারছি আপনাদেরকে।
আমি আরেকটু ভালো করে আপনাদেরকে বুঝাই দিতে চাই। ওইদিকে সামনের সাইডে যে 4টি কবুতর দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন, ওই 4টি কবুতরই কিন্তু দেশি কবুতর। তাহলে চিনতে তো পারছেন যে দেশি কবুতরের মধ্যে বিভিন্ন ধরনের হয়ে থাকে, ওগুলো হচ্ছে সব দেশি কবুতর। এভাবে কিন্তু চিহ্নিত করতে পারেন, বিভিন্ন কালারের হয়ে থাকে দেশি কবুতর। আপনারা দেখতে পাচ্ছেন সামনের উপরের যে 4টি কবুতর দেখতে পাচ্ছেন, ওই 4টি কবুতরই হচ্ছে দেশি কবুতরের মধ্যে পড়ে। দেশি কবুতর বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর যেটা লাল রঙের দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে সনি কবুতর। আমাদের এখানে ওইটাকে সনি কবুতর বলে, আবার সুল্লি কবুতরও বলা হয়। তাহলে আরেকটি ময়ূরপঙ্খী কবুতর দেখতে পাচ্ছেন, যেটিকে লাক্কা কবুতর হিসেবে বলা হয়। এখানে যে কবুতরটি দেখা যাচ্ছে, যে 2টি কবুতর দেখা যাচ্ছে, এই 2টি কবুতরও কিন্তু দেশি কবুতর। আপনারা দেখতে পাচ্ছেন ওই কবুতরের পালক রয়েছে, ওই কবুতরের পালক নাই, 2টি কিন্তু দেশি কবুতর। আর এই যে কবুতরটি, ওইটা দেখা যাচ্ছে যে একটু লম্বা সাইজের, ঠিক আছে। এইটি আসলে ধরতে গেলে সুইপুটার যে কবুতরটি তা আছে, সুইপুটার বল কবুতর বলা হয় আমাদের এখানে। সুইপুটার কবুতর আর দেশি কবুতরের মিক্স ভাবে কিন্তু এই কবুতরটি বের হয়েছে, কিন্তু এটিকেই দেশি কবুতর হিসেবে প্রচলিত হচ্ছে এখন। ওইটিকে আর ক্রসিংও বলা হয়, সুইপুটারের ক্রসিং বলা হয়। তাহলে এটিও কিন্তু দেশি কবুতরের হিসেবে প্রচলিত। তাহলে আমি যতটুকু জানি অতটুকু আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আমার যদি কোনো রকমের ভুল হয়ে থাকে ওইটার জন্য ক্ষমা করে দেবেন, ক্ষমা শূন্য চোখে দেখবেন। সো গাইস, আপনিও কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করি, আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।